আজকের বিষয় বীজ সতেজীকরণ। আর এই বিষয়ে বলছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহকৃষি অধিকর্তা সন্দীপ্ত দাস। বীজ সতেজীকরণের যে পদ্ধতি, আসলে বীজ সংরক্ষণ এবং সতেজীকরণ একসঙ্গেই চলে। তো এই সংরক্ষণ এবং সতেজীকরণের কাজ 3টি ধাপে করা যেতে পারে। প্রথম ধাপ অর্থাৎ ফসল তোলার পরে যে কাজটি আমরা করি সেটাকে বলা হয় প্রি স্টোরেজ সিড ট্রিটমেন্ট বা সতেজীকরণের প্রথম ধাপ। এক্ষেত্রে যে ঝাড়াই মাড়াইয়ের পরে যে পরিমাণ বীজ সংরক্ষণ করা হবে তা রোদে রেখে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছেন কৃষকরা, এটা সবাই করছেন। তারপরে একটি বায়ু নিরোধক পাত্রে যদি প্রতি কেজি বীজের জন্য 2 গ্রাম হারে ব্লিচিং পাউডার দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তক্ষুনি ঢাকনাটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু এখানে এই ক্লোরিন গ্যাস যেটি ব্লিচিং পাউডার থেকে বেরিয়ে আসে সেটি কিন্তু এই বীজ সংরক্ষণ বা সতেজীকরণে কাজে লাগে। এবং এই কাজটা কিন্তু শুধুমাত্র যে ধাতব পাত্রেই করতে হবে তার কোনো মানে নেই। যদি ধাতব পাত্র পাওয়া না যায় সেক্ষেত্রে খুব মোটা বুনুনির যদি কোনো চট বা চটের বস্তা হয় সেক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে ব্লিচিং পাউডারের পরিমাণটা 1 গ্রাম এই প্রত্যেক কেজি বীজের জন্য কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 3 থেকে 4 গ্রাম সেক্ষেত্রে লাগবে প্রত্যেক কেজি বীজের জন্য। এর পরের ধাপটি হচ্ছে যে মিড স্টোরেজ ট্রিটমেন্ট, অর্থাৎ যে যখন এটা গোডাউনে বা গুদামে রয়েছে বা যেখানে আপনি সংরক্ষণ করছেন সেই অবস্থায় দেখা যায় যখন আমরা বর্ষাকাল পেরিয়ে যাচ্ছে তখন পরিবেশ থেকে আর্দ্রতা সংগ্রহ করে বীজটির জীবনী শক্তি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো এই সময় সেপ্টেম্বর অক্টোবর মাসে অর্থাৎ ঠিক বর্ষার পরে পরে যদি এই কাজটি করা যায় তাহলে কিন্তু খুব উপযুক্ত হয়। তবে ডাল বা শুটির জন্য এটি সেরকমভাবে উপযুক্ত নয়। অন্যান্যর ক্ষেত্রে আমরা এইভাবে কাজটি করতে পারি। বীজের যে বিভিন্ন জাত তার উপরে নির্ভর করে 3 থেকে 6 মাস রাখার পরে, যেটা বললাম যে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই সময়ে এই বীজটিকে বার করে জলে 0.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে ছেঁকে নিয়ে সেই বীজটিকে 2 থেকে 3 ঘন্টা যদি ভিজে চট বা মোটা কাপড়ে ঢেকে রেখে তারপরে একে আবার শুকিয়ে নেওয়া। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বীজটি আমি প্রথম নিয়েছিলাম সেটি যদি 10 কেজি হয়, এই পরের শেষ যখন আমি শুকিয়ে নিচ্ছি তখন কিন্তু 10 কেজির বেশি হলে চলবে না, 10 কেজি বা তার থেকে কম হতে হবে। অর্থাৎ প্রথম যে অবস্থায় যত আর্দ্রতা ছিল তার থেকে কিন্তু কম আর্দ্রতা যেন শেষে এই সতেজীকরণের দ্বিতীয় ধাপের পরে যেন হয়, এটা কিন্তু আমাকে একটু মাথায় রাখতে। জলের বদলে আমরা পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোজেন ফসফেট এই ব্যবহার করতে পারি। অতি লঘু দ্রবণ এখানে ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে প্রত্যেক লিটার জলে যদি 50 থেকে 100 মিলিগ্রাম প্রত্যেক লিটার জলে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এর পরের ধাপটি হলো প্রি সোয়িং ট্রিটমেন্ট বা প্রাক বপন বীজ শোধন পদ্ধতি। অর্থাৎ আমরা এর পরের ধাপটি যখন লাগাতে যাচ্ছি, বীজটি বপন করতে যাচ্ছি তার ঠিক আগে এই কাজটি করতে হয়। এক্ষেত্রেও যে ওই পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোজেন ফসফেট ওই একই লবণ নিয়ে যদি আমরা প্রত্যেক লিটারে জলের 100 মিলিগ্রাম যদি মিশিয়ে তারপর দিয়ে প্রত্যেক কেজি বীজের জন্য 2 লিটার করে এই মিশ্রণ ব্যবহার করি এবং বীজটি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে হালকাভাবে তুলে এবং হালকাভাবে শুকিয়ে নিয়ে সরাসরি বপন করি, তাহলে কিন্তু বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, জীবনী শক্তি সবই বৃদ্ধি পাবে এবং কৃষক ভালোভাবে এখান থেকে ফলন পেতে পারেন। সম্পূর্ণ যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু সংরক্ষণেরই একটি পদ্ধতি, সঙ্গে শুধু একটি নতুন প্রযুক্তি এখানে শুধু যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে সতেজীকরণ পদ্ধতি। এছাড়া সংরক্ষণের যে বিভিন্ন পদ্ধতিগুলি, অর্থাৎ যখন আমরা গুদামে বা গোডাউনে যখন আমরা বীজটি রাখছি তখন কতগুলি পদ্ধতি, যেমন ধরুন যে জায়গায় আমরা রাখছি তার দেওয়াল থেকে আমরা 2-3 ফুট দূরে রাখবো, কোনো পাটাতনের ওপরে বীজটি রাখবো এবং যে ব্যাগে বা যে চটের বস্তায় আমরা রাখছি সেখানে ম্যালাথিয়ান জাতীয় কোনো ওষুধ আগে থেকে স্প্রে করে রাখবো যেন রোগ পোকার আক্রমণ না হয়। এই সমস্ত ব্যবস্থাগুলো কিন্তু নিতে হবে। শুনছিলেন বীজ সতেজীকরণ।